হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক এগেন মাই ইউটিউব চ্যানেল দ্য উইনার বেঙ্গলি। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। আমরা যখন কোথাও ইন্টারভিউ দিতে যাই, ইন্টারভিউ দিতে যাওয়ার সময় আমাদের মনের মধ্যে যে প্রশ্ন বা যে জল্পনা কল্পনাগুলো সবসময়ের জন্য আমাদেরকে তাড়া করতে থাকে, সেটা হচ্ছে যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, তো সেখানে ইন্টারভিউয়ার আমাদেরকে কী কী ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা ওই প্রশ্নের উত্তরটা আমরা কেমনভাবে দিলে আমরা ইন্টারভিউয়ারকে খুশি করতে পারি, বা কীরকম টাইপের প্রশ্ন আসতে পারে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সব সময়ের জন্য একটা জল্পনা কল্পনার জাল বুনতে থাকে। সো দিস ইজ দ্য অনলি রিজন যেই কারণে আপনি যখন ইন্টারভিউ দিতে উপস্থিত হন বা আপনি যখন অফিস ক্যাম্পাসের মধ্যে এন্ট্রি আপনার হয়ে যায়, অ্যান্ড তারপরে ইন্টারভিউয়ারের সামনে যখন আপনি যান, জাস্ট অনলি ফর স্পেসিফিক পার্টিকুলার দোজ কোশ্চেন আপনাকে নার্ভাস করে তোলে, বা আপনার কনফিডেন্স লেভেলটা যেন কোথাও না কোথাও ডাউন হতে থাকে। সো দেখুন, একটা সিম্পল কথা, নার্ভাস হয়ে বা ভয় পেয়ে কিন্তু আপনি যে ইন্টারভিউটা ক্র্যাক করে নিতে পারবেন এমনটা কিন্তু নয়। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট ইউ ক্যান বিল্ড ইউর কনফিডেন্স। নার্ভাসনেস থেকে কিন্তু আমরা কোনো কিছুই হাসিল করতে পারবো না জীবনে। যদি আপনার স্কিল বা কমিউনিকেশনের উপর আপনি নিজে সুনিশ্চিত না হন কি ইয়েস আই ক্যান গেট দিস জব অ্যান্ড আই ক্যান ক্র্যাক দিস ইন্টারভিউ, সো দিস ইজ দ্য মেন থিং। নার্ভাসনেস বা নার্ভাস হয়ে গিয়ে কিন্তু যে জবটা আপনার হয়ে যাবে এমনটা কিন্তু কিছুই নয়। দেখুন, ফার্স্ট থিং ইজ দ্যাট যদি আপনার যেই ফিল্ডেই আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, যে কোনো ফিল্ড হতে পারে, তো ওই ফিল্ডের বিষয়ে যদি অভিজ্ঞতা থাকে, তো সবার প্রথমে ইন্টারভিউয়ার যখন আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে, যদি আপনার ফিল্ড রিলেটেড কোনো কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করে, সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউর ইন্টারভিউ। তো আপনাকে ওই কাজের বিষয়ে আপনার কতটা অভিজ্ঞতা আছে এবং কতটা ভালো কাজ করতে পারেন, সো ইউর ফার্স্ট রেসপন্সিবিলিটি ইউ ক্যান প্রেজেন্ট দোজ সিনারিও, যেই কাজগুলো আপনি খুব ভালোভাবে করতে পারেন বা যেই কাজগুলোয় আপনি দক্ষ, তো সেগুলোকে আপনাকে সবার আগে এক্সপ্লেন করতে হবে। আর যদি আপনি যেই কাজের জন্য ইন্টারভিউ দিতে গেছেন ওই কাজে যদি আপনার কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে, ওই ফিল্ডে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে ওই কাজটি পাওয়ার পরে আপনার ট্র্যাজেডি কী হবে বা আপনি কিভাবে ওই কাজটিকে ভালোভাবে করতে পারবেন সেটার উপর আপনাকে কিছু বলতে হবে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট আমরা যখন ফ্রেশার থাকি, যখন প্রথমে কোনো ইন্টারভিউ আমরা ফেস করতে যাই, তখন আমাদের মধ্যে যেটা সব থেকে ভুল একটা ধারণা থাকে, আমরা কি করি, আমরা নিজের বিষয়ে বলতে শুরু করে দিই, আমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের বিষয়ে বলতে শুরু করে দিই, আমরা কোথা থেকে এসেছি সেটা বলতে শুরু করে দিই। কিন্তু যেই পারপাসের জন্য বা যেই স্কিলগুলির জন্য আপনাকে ইন্টারভিউয়ার হায়ার করবে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই। ফর এক্সাম্পল, যদি আপনি ফ্রেশার হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন বা আপনার যে সমস্ত এক্সট্রা স্কিলগুলো আছে ওগুলোকে আপনাকে প্রথমে এক্সপ্লেন করতে হবে। কিন্তু আমরা এটা না করে ঠিক উল্টোটাই করে থাকি। আই নো আপনারা অনেক অনেক ভিডিও দেখে থাকবেন এই সম্বন্ধে, ইউটিউবে ভরা আছে। ইউটিউবের ভিডিওতে কিভাবে আপনি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবেন, কিভাবে কি করবেন, অনেক 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 ভালো ভালো ইনফরমেশন আপনি পেয়ে যাবেন। বাট বেসিক কনসেপ্ট ইজ দিস, কি যখনই আপনি কোনো কোম্পানিতে বা কোনো প্রসেসে আপনি যখন কোনো ধরনের ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ইন্টারভিউয়ার কিন্তু আপনার মতো অনেক ব্যক্তির সঙ্গে কিন্তু কথা বলছেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট কি আপনার মধ্যে স্পেশাল স্কিল বা কোয়ালিটি কী আছে ওটার উপর আপনাকে সবার আগে জোর দিতে হবে। আপনি যদি এমন কোনো সিনারিও বা এমন কোনো সাবজেক্টকে চুজ করে নেন যেটা হয়তো আপনার জবের জন্য রিলেভেন্ট নয়, বা যেটা হয়তো ইন্ট্রোডিউসিং অ্যাবাউট ইউর সেলফ যখন আপনি বলছেন সেটার জন্য রিলেভেন্ট নয়, তো সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ার কিন্তু ওগুলো শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছেন। বিকজ আপনার লাইফে হতে পারে দিস ইজ ইউর ফার্স্ট ইন্টারভিউ, কিন্তু যে ব্যক্তিটা আপনার ইন্টারভিউ নিচ্ছেন ওনার কাছে আপনি যে কত হাজার জনের পরে এসছেন তার কিন্তু কোনো ঠিক নেই। সেক্ষেত্রে আপনার কথা বলার ধরন বা আপনাকে যে কোনো কোশ্চেন করছে তার যে অ্যান্সারটা আপনি দিচ্ছেন, তার কনফিডেন্স লেভেল বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডি পোশ্চার, আপনি কিভাবে কমিউনিকেট করছেন সামনের জনের সঙ্গে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো সব থেকে যেটা ডিফিকাল্ট সিনারিও আমাদের কাছে আসে, আমরা না হট করে ভয় পেয়ে যাই বা নার্ভাস হয়ে যাই।
তো কোনো অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমরা নার্ভাস হব না, আমরা ভয় পাবো না। নিজের মধ্যে কনফিডেন্স, আপনি একদম পুরো কনফিডেন্স থাকবেন নিজে থেকে কি ইয়েস আই গেট দিস জব অ্যান্ড আই ক্যান ডু মাই বেস্ট অ্যান্ড দিস ইজ দ্য ইন্সপিরেশন। এবার ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসে বা ডিফারেন্ট ডিফারেন্ট অর্গানাইজেশনে ইন্টারভিউ দেওয়ার প্যাটার্নটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে থাকে, বাট আপনার আপনার একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে থাকতে হবে, সেটা হচ্ছে আপনি কতটা ভালো কমিউনিকেট করতে পারছেন বা ওনার প্রশ্নগুলোর উত্তরটা কত ইন্টারেস্টিংলি বা আগ্রহের সঙ্গে একটা মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট নিয়ে আপনি ওই উত্তরগুলোকে দিচ্ছেন। তো ফার্স্ট অফ অল আমরা যখন ইন্টারভিউয়ের সামনে বসি না, তখন আমাদের মনের মধ্যে একটা একটা এমন একটা ভয় কাজ করে, তো যে কারণে আমরা নিজের জানতে বা অজান্তে কিন্তু ভীষণ রকম একটা নার্ভাসনেস ফিল করি। তো ওই নার্ভাসনেসটা কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে কিন্তু আমাদেরকে আমাদের মন থেকে টোটালি মিটিয়ে দিতে হবে। কারণ আপনি নার্ভাস হলে সব থেকে মেন প্রবলেম যেটা হবে, আপনার কনফিডেন্স লেভেল ডাউন হতে থাকবে অ্যান্ড দিস ইজ দ্য নেগেটিভ মার্কিং। কারণ আপনার সঙ্গে কোনো ব্যক্তি কথা বলছে, যদি আপনার মধ্যে জোশ, এনার্জি বা এক্সাইটমেন্ট না থাকে, তো সামনের জন হতাশ বা নিরাশ হতে পারে। তো সেটা কিন্তু কখনোই করা যাবে না। আপনি আপনার বেস্টটা দেওয়ার চেষ্টা করুন। ফর এক্সাম্পল, আপনি যখন খুব আনন্দিত হন বা খুব এক্সাইটমেন্ট হয়ে যান, তখন যেভাবে কথা বলেন, যেই এনার্জির সঙ্গে কথা বলেন, ঠিক সেই এনার্জির লেভেলটা কিন্তু আপনাকে ইন্টারভিউর সময় মেনটেন করে রাখতে হবে এবং কোনোভাবেই নার্ভাস হওয়া যাবে না বা কনফিডেন্স লেভেলটাকে ডাউন করা যাবে না। তাতে আলটিমেটলি নুকসানটা আপনারই হবে। আপনি নার্ভাস হয়ে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন, আপনি যে কথাগুলো বলতে চাইছেন ওই কথাগুলি বলতে পারবেন না। আলটিমেটলি এন্ড অফ দ্য রেজাল্ট ইজ দ্য রিজেকশন। তো দেখুন, আপনার মনের মধ্যে যদি ইন্টারভিউ দেওয়ার আগে এটা যদি আপনি ভেবে নেন কি আমার দ্বারা মনে হয় এই ইন্টারভিউটা আমি ক্র্যাক করতে পারবো না বা অ্যাচিভ করতে পারবো না, সো এটা কিন্তু বিগেস্ট মিস্টেক হবে আপনার জন্য। সো মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ দ্যাট কি আপনাকে নিজেকে ডিসাইড করতে হবে, সো দিস ইজ মাই দ্য ফাইনাল অপরচুনিটি। সো এরপরে হয়তো আমি এরকম ধরনের অপরচুনিটি নাও পেতে পারি। সো এনি অফ দ্য চান্স, আমার কাছ থেকে যেন কোনো চান্স মিস না হয়ে যায় বা আমি যেন আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি। সো দিস ফর্মুলা ডেফিনেটলি ওয়ার্ক অ্যান্ড এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ইন্টারভিউটাকে আরও সহজ সরলভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং কোনো ধরনের প্রবলেম বা অসুবিধা ছাড়াই আপনি কিন্তু ইন্টারভিউতে একটা ভালো রেজাল্ট করতে পারেন। দেখুন, আপনার কাছে যে অপশনটা আছে, আপনার থেকে অনেক ধুরন্ধর, অনেক এক্সপিরিয়েন্স মানুষ কিন্তু ওইখানে ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু দেখা যাবে হয়তো যে এক্সপিরিয়েন্স আছে তার সিলেকশন হচ্ছে না, কিন্তু আপনার সিলেকশন হয়ে যাচ্ছে। বিকজ এভরিথিং ডিপেন্ড অন ইউর কনফিডেন্স লেভেল, এভরিথিং ডিপেন্ড অন ইউর এক্সাইটমেন্ট, এভরিথিং ডিপেন্ড অন ইউর কমিউনিকেশন স্কিল, এভরিথিং ডিপেন্ড অন ইউর কনফিডেন্স। সো এই কটা জিনিস যদি আপনি মাথায় রেখে ইন্টারভিউ দিতে যান, আপনি যেই ফিল্ডে ইন্টারভিউ দিতে যাচ্ছেন না কেন, 90% চান্সেস থাকবে আপনার ইন্টারভিউতে সিলেকশন হয়ে যাওয়ার। সো এই সমস্ত কথাগুলো, ছোট ছোট কথাগুলো মাথায় রেখে ইন্টারভিউটা দিতে যাবেন। আই বিলিভ আপনি আপনার ইন্টারভিউতে অবশ্যই সফল হতে পারবেন। এবং বিফোর এনি ওয়ান গো ইন্টারভিউ, সবাই জিজ্ঞেস করে যে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে বা কিভাবে আমাকে কোশ্চেন করতে পারে, কিভাবে আমাকে অ্যান্সার দিতে হবে। দেখুন, লজিক ইজ ভেরি সিম্পল। আপনি যেই প্রফেশনেই যাচ্ছেন, ওই প্রফেশনের বিষয়ে আপনার কাছে একটা বেসিক নলেজ থাকতে হবে। যেই কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই কোম্পানির বিষয়ে বেসিক কিছু তথ্য আপনার কাছে থাকতে হবে। অ্যান্ড বাকি যা কিছুই আপনাকে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই আপনি যে সমস্ত বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন না। ফর এক্সাম্পল, ইউ আর এ হিস্ট্রি অনার্স, ইউ আর এ কেমিস্ট্রি অনার্স, ইউ আর এ ম্যাথামেটিক্স অনার্স, তো এই সমস্ত বিষয় থেকে তো কোশ্চেন করবে না। নর্মাল আমাদের ডেইলি লাইফে জীবনে যেগুলো হয় সেগুলো থেকেই কোশ্চেন করবে। সো দুটো ইম্পর্ট্যান্ট জিনিস মাথায় রাখবেন। যেই কাজের জন্য আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই প্রফেশনের বিষয়ে আপনার কাছে যেন একটা বেসিক কনসেপ্ট থাকে, ধারণা থাকে। আর যেই অর্গানাইজেশনে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ওই অর্গানাইজেশনের বিষয়ে যেন একটা বেসিক কনসেপ্ট আর ধারণা থাকে। এই দুটো ধারণা আপনাকে কালেক্ট করতে হবে। এর উপরে ছোটোখাটো একটুখানি রিসার্চ করতে হবে, অনলাইন ওয়েবসাইট, ইউটিউব, যেখান থেকে খুশি আপনি কালেক্ট করে নিতে পারেন। বাকি যা কিছুই কোশ্চেন ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞেস করবে, সেটা আপনার সিভিতে যা কিছু মেনশন আছে ওখান থেকেই জিজ্ঞেস করতে পারে। তো সেক্ষেত্রে আপনার বিষয়ে আপনি জানেন, আপনার যে জায়গা থেকে বিলং করেন ওখানকার বিষয়ে জানেন। অ্যান্ড আউট অফ দ্য টপিক আপনাকে কিছু জিজ্ঞেস করলো। আউট অফ দ্য টপিক মিনস দ্যাট কি আপনি আপনার কমিউনিকেশন স্কিলস
চেক করার জন্য যে আপনি কিভাবে কথা বলেন, কিভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করেন, সেগুলো জিজ্ঞেস করতে পারি। ফর এক্সাম্পল আপনাকে বলে দিতে পারলো আপনি যেখান থেকে আসেন সেখানকার আশেপাশের পরিবেশের বিষয়ে আমাকে একটু বলুন, বা আপনি যেখানে লাস্ট টাইম ট্যুর করতে গেছিলেন ওখানকার বিষয়ে বলুন, বা আপনি লাস্টে যে মুভিটা দেখেছেন ওই মুভিটাকে আপনি এক্সপ্লেন করুন। বা আপনাকে এমনও বলতে পারে কি এখন বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশন আছে ওই সিচুয়েশনে যদি আপনি একজন পলিটিক্যাল লিডার হতেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করতেন। তো আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট সিনারিও বা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন দিয়ে টেস্ট করার চেষ্টা করবে যে আপনি কতটা কনফিডেন্স বা কতটা ভালোভাবে ওই জিনিসটাকে এক্সপ্লেন করতে পারছেন। এবার যদি কেউ টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড বা যে কোনো প্রফেশনেই যাচ্ছেন না কেন, ওই প্রফেশনের ছোটোখাটো বা বেসিক সাধারণ যেটা নলেজ থাকার কথা সেই নলেজটা আপনার কাছে থাকতে হবে। ফর এক্সাম্পল আমি যদি মনে করুন কোনো ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যাচ্ছি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তো যদি আমার কাছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের বিষয়ে কোনো ধরনের নলেজ না থাকে বা কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে বা বেসিক কনসেপ্টটুকুই না জানা থাকে, বা কোডিংয়ে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন ওই কোডিংয়ের বিষয়ে যদি বেসিক কনসেপ্ট আপনার না জানা থাকে বা ছোটোখাটো যদি অভিজ্ঞতা না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কেন কাজ নেবে। তো সেই জন্য বেসিক নলেজটা ক্লিয়ার করে নেবেন। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি কঠিন থেকে কঠিন কাজও করে নিতে পারবেন, বাট কনসেপ্ট যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে সহজ থেকে সহজ কাজও আপনার জন্য কঠিন বলে মনে হতে পারে এবং আপনার জন্য সেটা চ্যালেঞ্জিং একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। সো আপনি যখন কোথাও ইন্টারভিউ দিতে যাবেন, লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্ড, বি কনফিডেন্ট ইউর সেলফ অ্যান্ড নার্ভাসনেস একদমই থাকবেন না। প্রফেশনাল ড্রেস কোড মেনটেন করবেন, কথার মধ্যে যেন পোলাইটনেস থাকে, রেসপেক্ট থাকে এবং প্রতিটা কথা আপনি ভালো করে শুনবেন যখন ইন্টারভিউয়ার আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করছে, এবং কথাটি শোনার পরে তার পরিপ্রেক্ষিতে যে উত্তরটা একদম আপনার মনে হয় বেস্ট হতে পারে সেই উত্তরটাই আপনি দেবেন। আই বিলিভ ইউ গেট সাকসেস। আপনাকে বেশি পরিশ্রম করতে হবে না। এইরকমটা নয় যে আপনি একবার ইন্টারভিউ দিলেন আর সিলেকশন হলেন না। সো দেখুন, ইন্টারভিউটা আন্ডার ডিফারেন্ট সিনারিও। যদি একটা জায়গায় রিজেকশন হচ্ছে, নো প্রবলেম, ইউ ক্যান বিল্ড ইউর সেলফ। ওখান থেকে যে যে প্রবলেমগুলি আপনি ফেস করলেন বা যে যে অসুবিধাগুলি আপনি ফেস করলেন সেটাকে আইডেন্টিফাই করুন, নোট ডাউন করুন, তারপর আপনি নিজেকে তৈরি করুন। দেন ইউ ক্যান ফেস এগেন ডিফারেন্ট অর্গানাইজেশন বা সেম অর্গানাইজেশন। সো দেন ডেফিনেটলি ইউ গেট সাকসেস অ্যাজ সুন অ্যাজ পসিবল। অতটা কমপ্লিকেটেড কোনো ব্যাপারই নয়। জাস্ট ট্রাস্ট ইউর সেলফ, ইউ ক্যান ডু দিস। যখনই কোনো আপনি অ্যান্সার দেবেন তখন আপনার মনের মধ্যে যেন এই চিন্তা ভাবনাটা থাকে, দিস ইজ মাই ফাইনাল চান্স, ইফ আই এম নট ডুইং মাই বেস্ট সো মেবি দিস অপরচুনিটি উইল বি গোজ অন মাই হ্যান্ড। তো সেক্ষেত্রে আপনি যখনই কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন, এক্সাইটেড থাকুন, এনার্জিতে ভরপুর থাকুন, নিজের মধ্যে কনফিডেন্স লেভেলকে একদম 100% রাখুন এবং ডেফিনেটলি আপনি আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবেন। মেবি ইট উইল বি টেকিং সাম টাইম, বাট আফটার দ্যাট ইউ ক্যান ফিল ইয়েস, এই জিনিসটা বা এই অ্যাচিভমেন্টটা শুধুমাত্র আমি নিজের পরিশ্রমের জন্যই অ্যাচিভ করতে পেরেছি। ইউ ক্যান ফিল প্রাউড ইউর সেলফ। সো ডোন্ট বি ডিমোটিভেটেড অ্যান্ড ডোন্ট বি নার্ভাস বিফোর ইউ ক্যান ফেস দ্য ইন্টারভিউ অ্যান্ড বিফোর ইউ ক্যান গো দ্য ইন্টারভিউ। সো আপনার মাথায় যেন এটা থাকে, ইয়েস আই ক্যান, আমি এটা করতে পারবো এবং আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। উইশ ইউ অল দ্য বেস্ট। অ্যান্ড অবশ্যই আপনি যখনই কোনো ইন্টারভিউ দিতে যাবেন সেই ইন্টারভিউতে যেন আপনার সফলতা যেন অবশ্যই আসে। অ্যান্ড যদি ইন্টারভিউ রিলেটেড আর কোনো ধরনের ইনফরমেশন জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন। আই উইল বি ট্রাই মাই বেস্ট আপনাদেরকে সেই ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য যদি আমার পক্ষে সম্ভব হয়। অ্যান্ড দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড। হ্যাভ এ গ্রেট ডে ফ্রেন্ডস।